নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলুর দমের রেসিপি। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম মতো আলু, আর আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। এখন কড়াইতে জল দিয়ে দেবো। জলটা মধ্যে একটু লবণ দিয়ে দেবো। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভাপিয়ে নেব। আলুগুলোকে কিন্তু আমি সিদ্ধ করিনি, আপনারা খোলা সমেতও আলুগুলোকে দিয়ে এরকমভাবে ভাপিয়ে নিতে পারেন। তবে আমি কেটে নিয়ে জলের মধ্যে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি জাস্ট, আর কিছুই না, জাস্ট ভাপানোই হয়েছে। এটা কিন্তু সিদ্ধ হয়নি। ভালো করে প্রত্যেকটা কথা খুব ভালো করে শুনবেন, ভিডিওটি মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই দুর্দান্ত স্বাদের ইউনিক প্রসেসে এই আলুর দমটি তৈরি করতে পারবেন। এখন এই আলুর দমটি তৈরি করার জন্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার এই যে ভাজা লঙ্কাগুলো ব্যবহার করব, এতেই কিন্তু ঝালটা হবে। এক্সট্রা করে কোনো গুঁড়ো লঙ্কা আর এখানে ব্যবহার করা যাবে না। তার জন্য 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। প্রথমে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া। এখানে ধনের পরিমাণটা সবচেয়ে বেশি হবে, তবে গোটা ধনিয়া এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ হবে না, কোনো রকম হলুদেরও ব্যবহার হবে না। একদম ইউনিক আর দুর্দান্ত স্বাদের তৈরি হবে এই আলুর দম। এতদিন তো আপনারা অনেক রকমের আলুর দম খেয়ে দেখেছেন, তবে আমার অনুরোধে এবারে পুজো স্পেশাল ষষ্ঠী বা অষ্টমীর দিন একবার অন্তত এই আলুর দমটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 5-6টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত। প্রথমে এটাকে শুকনো ঘুরিয়ে নেব, আর তার মধ্যে শুকনো ঘুরিয়ে আনার পরে তার মধ্যে দিয়ে দেবো জায়ফলের টুকরো, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, দিয়ে দেব 100 গ্রাম টক দই। এদিকে যে গুঁড়ো মশলাগুলো আমি গোটা মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলো কিন্তু আমি গুঁড়ো করে নেব, আর এদিকে এই মশলাটাকে বানিয়ে নিলাম। হয়ে গেল, আর কোনো রকম মশলার প্রয়োজন নেই। এবারে আবারও কড়াটা বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেলের মধ্যে ওই ভাপিয়ে নেওয়া আলুগুলোকে লালচে রং ধরা অবস্থায় মানে হালকা লালচে যখন রংটা আসবে তখনই ভাজা বন্ধ করে দিতে হবে, হালকা করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে আমি কিভাবে আজকের এই আলুর দমটা বানিয়েছি, কি প্রসেসে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি ছিল। লুচি, রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস বা বিরিয়ানির ভেজ বিরিয়ানির সঙ্গে দুর্দান্ত লাগবে। আলুগুলো ভেজে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। গুঁড়ো মশলা বেটে নেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছি বলে এরকম একটু লালচে কালার হয়ে গেছে। এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছি, বেটে নিয়েছি শিলে। এটার ভাজা করে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো দই, ধনেপাতা, কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে। লো ফ্লেমে দইয়ের পেস্টটাকে কড়ার মধ্যে দেবেন, হাই ফ্লেমে দিলে কিন্তু দইটা একদম কেটে যাবে, আর দইটা যেন নর্মাল টেম্পারেচারের হয়। এবারে দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ঠিক এর মধ্যে। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে তেল ছাড়তে শুরু করে। আপনারা এই রান্নায় যে দইটা ব্যবহার করবেন সেটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে, নাহলে কিন্তু দই কেটে গেলে একটা বাজে টেস্ট আসবে। আর কত সুন্দর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। লবণটাকে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একেবারে পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি, মাথায় রাখতে হবে। আলুগুলো ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু লবণ অ্যাড করেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষাবো। এখানে হাই ফ্লেম একদমই করতে যাবেন না।
হাই ফ্লেম করতে গেলেই কিন্তু রান্নাটা পুড়ে যাবে, তলায় ধরে যাবে, লেগে যাবে, যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে। আজকের একদম পুজো স্পেশাল ইউনিক একটা আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে, অবশ্যই রেসিপিটি দেখবেন। এখন দেখুন ঠিক কষতে কষতে যখন এই রকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা দুধ। এখানে প্রায় 1.5 কাপ মতো দুধ অ্যাড করলাম। আপনারা চাইলে শুধু জলও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দুধটাকে অ্যাড করতে হবে। তবে অনেক সময় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা এর মধ্যে টক দই দেওয়া আছে বলে। কিন্তু না বন্ধুরা, যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য এখানে কোনো রকমভাবে দুধটা কেটে যাবে না। এবারে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে ঢাকনাটা খুলে নেব, আর দেখুন ঠিক এই রকম ফুটে উঠেছে। এবারে এই ঝোলটাকে আরও একটু ফুটতে দেবো, কমিয়ে নেব। ততক্ষণে আমি আর একটা স্পেশাল জিনিস এই আলুর দমের মধ্যে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, আমি এখানে ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব কিছু কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা। টমেটোটাকে একটা টমেটো 4 ভাগ করেছি, এখানে 2খানা টমেটো নিয়েছি আর একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবে কেটেছি। এবার এগুলোকে হালকা করে সতে করে ভাজতে হবে। এখানে কিন্তু টমেটো আর ক্যাপসিকামটা পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট সতে করে ভেজে নেব। কালারটা যেন কোনো রকমভাবে চেঞ্জ না হয় ক্যাপসিকাম আর টমেটোর। একটু লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে একটু রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি ফিরে এসে দেখাবো। দেখুন ঠিক লবণটাকে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি দেখাচ্ছি। ঢাকা চাপার পরে তুলে নিয়েছি। নেওয়ার পরে দেখুন টমেটো আর ক্যাপসিকামটাকে আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে রাখবেন, তাতে কিন্তু ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে যাবে। তারপরে কিন্তু এই আলুর দমের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে আলুর দমের মধ্যে এগুলোকে মিশিয়ে দেবো। এতে আলুর দমটা যেমন দেখতে সুন্দর হবে, খেতে ততটাই টেস্টি হবে বন্ধুরা। আর সম্পূর্ণ নিরামিষ এই আলুর দম অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল এই আলুর দমের টেস্ট। সম্পূর্ণ একটা অন্য রকম টেস্ট আসে এই আলুর দম থেকে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী একটু দিতে হবে এর মধ্যে চিনি। এখানে অবশ্যই চিনি ব্যবহার করবেন, যেহেতু টক দই দেওয়া আছে, স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখবে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে কাসুরি মেথি আর দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা। যেটা ভেজে রেখেছিলাম প্রথমে ব্যবহার করেছি, একটুখানি রেখে দিয়েছিলাম, সেটা শেষেও ব্যবহার করব বলে একটুখানি ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে একটু কাসুরি মেথিও ছড়িয়ে দিলাম। এবারে তলাতে যাতে লেগে না যায় একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আমি 10 মিনিট মতো। 10 মিনিট পরে আমি আপনাদেরকে এটাকে পাত্রে ঢেলে দেখাবো বন্ধুরা। যেমন সুন্দর কালার তেমন সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে ঠিকঠাকভাবে এইরকমভাবে আলুর দমটা বানাতে পারবেন। আমি এবারে 5 মিনিট পরে ঘুরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেম অফ করে। আর দেখুন বন্ধুরা 5 মিনিট পরে কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে এই আলুর দমের। আশা করি বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে, টমেটোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুতে একদম প্রপার সেদ্ধ হয়েছে। আপনাদেরকে একটু নাড়াচাড়া করে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। তবে আজ বন্ধুরা আমার এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি আসতে চলেছে, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন আর দেখতে থাকুন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।